হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে গিয়ে যা যা কাজ থাকে সব করে দিয়েছি। জানো কি কাজ থেকে? প্রথম কাজ থেকে রিসুকে স্কুল বাসে তুলে দিয়ে আসা। তো স্কুল বাসে তুলে দিয়ে এসেছি, এসে তারপরে এই জবা গাছটার যে টবটা ছিল, এই দেখো ফুটো 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 দেখতে পাচ্ছ, তো এর মধ্যে রড ঢুকিয়ে আমি নিচের দিকের যে চাকতিটা ছিল, টপটার নিচটা ফাটিয়ে দিয়েছি, যাতে শেকড়টা মাটিতে চলে যেতে পারে, নাহলে ওর মধ্যে আটকে যাবে। তো যাই হোক, ফাটিয়ে দিয়েছি গাছটা যাতে বাড়তে পারে। আর এইদিকে কলা গাছটা লাগিয়েছিলাম, আমি ভাবছিলাম হয়তো হবে না, একটার পর একটা পাতা কিন্তু বেরাচ্ছে। এবার তোমরা যদি কেউ জেনে থাকো যে এইগুলো কি হচ্ছে, তো আমাকে একটু জানিও তো যে কী করতে হবে এগুলোর জন্য। যে কটা পাতা বেরাচ্ছে সে কটা পাতাতেই দেখো হয়েছে মোটামুটি। তো আমি ওষুধ দিয়েছি, দেখা যাক। এটাতেও অল্প রয়েছে, দেখো নতুন বেরাচ্ছে পাতা, তাতেও কিন্তু অল্প রয়েছে। তো যাই হোক, গাছটা কিন্তু হচ্ছে, গাছটা হচ্ছে। ভেবেছিলাম যে হবে না হয়তো, তো গাছটা হচ্ছে। তো আশায় রয়েছি কবে কলা হবে, কবে খাবো। ঠিক আছে, নিজের গাছের ফল খাওয়ার মজাই আলাদা। আর যাই হোক, তো এই গাছগুলোতে সেনকার দেখলে বৃষ্টি দিয়েছিলাম, যাতে এতে পাতাগুলো, দেখো এই পাতাগুলো দেখেছো কিরকম খেয়ে নিচ্ছে, পাতাগুলো দেখো কেমন কুকড়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য সেদিনকার আমি এর ওপরে একটু যা দেওয়ার সেগুলো দিয়েছিলাম ওষুধ নিয়ে এসে। আর যাই ওপরে বেরাই, একটু ওপরে গিয়ে জানলা বাল্লাগুলো খুলে দিই, খুলে দিয়ে তারপরে স্নান করে কাজে বেরাবার সময় হয়ে গেছে। ওপরে যাই, নাহলে না ঘরটা যা রোদ পড়ছে না, প্রচুর গরম নিচ্ছে, প্রচুর গরম। একটু গিয়ে ওপরের গেটটা খুলে দিই, গেটগুলো না খুললে ভিতরটা পুরো গুমোট গরম হয়েছে, গুমোট গরম। আমি ঘরে ঢুকেছি, ঘর পুরো গরম গরম হয়ে গেছে, গোল্লা গোল্লা গরম। আবার কখন বৃষ্টি এসে যাবে, আবার ওই মতো মহিলাটাকে এই ঘরটা খুলবো না, ঘরটা খুললে আবার বিছনা টিছনা ভিজে যায়। এইটা খুলে জল দিতে হবে একটু গাছগুলোতে, শুইকে গেছে। ছাদের গেটটাও খুলে দিই, নাহলে হাওয়া না এলে না মুশকিল হবে। যাই, স্নান করে বেরিয়ে যাই কাজে। গাছগুলোতে একটু জল দিয়ে দিই, গাছগুলোতে সব শুকিয়ে গেছে, দেখো মাটি, জল দিই। সকালে মোটরটা চালিয়ে দিয়েছিলাম, জলটা উঠে গেছে। নাহলে না কখন চালাবে কখন চালায় না কোনো ঠিক নেই, তারপরে যখন তখন জল শেষ হয়ে গেলে তখন চাপ হয়ে যায়। তা জলটা দিয়ে দিই। একটু নিয়ে এসেছি, খুব খিদে পেয়েছে গাছের। এগুলো হলো নিচেরগুলো দিয়ে দিই। তো দেওয়া হয়ে গেছে, চলো এবার আমি স্নান করে কাজে বেরিয়ে যাই। তো এবারে আসছে রিম্পা তোমাদের কাছে পুরো ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও যদি ভালো লাগে। তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। ঠিক আছে, তারপরে তো আমি পালিয়ে যাচ্ছি। সকালবেলা এতটাই বাইরে গরম যে শুয়ে রয়েছি, পাখার হাওয়া তো মনে হচ্ছে গায়ে লাগছে না, পুরো এইসব জায়গায় ঘেমে গেছে তত্তর করে। শেষে আবার আমি এখানটায় মাথা রেখে শুলাম। ওইদিকে জানলাটা খুলেছি, আর এই দিকে জানলাটা খোলা আছে, পর্দাটা দিয়ে রেখেছি, কারণ প্রচুর তাপ দিচ্ছে, প্রচুর। পুরো পাখার সামনে বসে পুরো ঘেমে যাচ্ছি তত্তর করে। চুলটা জাস্ট খুললাম, একটু পরে এক্ষুনি তো ব্রাশ করেছি, পরে খাবার দাবার খাবো, শুয়ে
শুয়ে থাকি, যা বাইরে গরম না, মানে ঘরে না ঠিক করে পাখার হাওয়া গায়েই লাগছে না, এত গরম লাগছে আজকে। তো পুরো মানে অস্বস্তি ফিল হচ্ছে। এমনি দরজা নেই, তার মধ্যে রান্না বান্না হয়, গরম মানে ঝাঁঝগুলো ঘরে ঢোকে, তার মধ্যে যা গরম দিচ্ছে আছে, ভালোই গরম, ভালো মানে ভাদ্র মাসের রোদ, গরম তো হবেই। একটু বিশ্রাম করি, চুলটা ভিজে গেছে, ঘেমে টেমে গেছে, একটু শুকিয়ে নিই, তারপরে একটু চুলটা বাঁধবো। এগুলো আয়াতে রাখ। রিশু স্কুল থেকে এলো, তারপরেই ভদ্রমহিলা নিজের কাজে লাগলো। কেন একটা পার্টনার খুঁজছিল, ওই পার্টনারটা এলে এন্টারটেন করে, ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাদর নাচা নাচে, ও একটু এন্টারটেনমেন্ট হয়, গান চালে, এদিকে একেও দেখে, মানে টিভি দেখার কোনো প্রয়োজন পড়ে না, রিশুকে দেখলেই সময় চলে যাবে। তো ব্যাঁকা চোরা, এই দেখো নাচ, দেখো, দেখেছো তো, এইটা আমরা বলি ব্যাঁকা চোরা ডান্স, ঠিক আছে, মানে বেঁকে চুড়ে ডান্স করে। তো যাই হোক, দুজনে এন্টারটেনমেন্ট করতে করতে কাজকর্ম করছে, আর রিশু ওর মাকে এন্টারটেন করছে, এই দেখো, তার সাথে তোমাদেরও করছে, নাচের ছিঁড়ি দেখো। তো যাই হোক, ভদ্রমহিলা এবারে বিছনা টিছনা গুছিয়ে উঠেছে, এবারে জামা কাপড় গোছাচ্ছে। রিশুর স্কুল ড্রেসগুলো যেগুলো ধুয়ে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে এসে এখন এবারে জামাগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেবে। এইসব করার পরে এবার চলে যাবে রান্নাঘরেও বাসন প্রচুর ধুয়েছে, প্রচুর মেজেছে। তো প্রতিদিন মাজা দেখায়, আজকে তোমাদেরকে গোছানো দেখাচ্ছে যেন তোমরা কোনো দিন দেখো নি, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এবারে পড়বে, মানে কি বলবো, আর অনেক 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 আরও অনেক বাসন রয়েছে। এই যে রিশুর দুধের কৌটো বলছি, দুধের যে সসপ্যানটা ছিল সেটাকে খালি করে দুধটা গ্লাসে দিয়ে তুলে রেখে দিল। আর বাকি এবারে যে মাজছে বললাম না, বাসনগুলো মেজে চকচক করে দেয়, মুখ দেখা যায়। ওই যেরকম তোমরা অ্যাডে দেখেছো যে সাবান দিয়ে ঘষলে তো মুখ দেখা যায়, তো ঠিক সেরকম করে দিয়েছে। খুব খাটে ভদ্রমহিলা, খুব খাটে গো, খুব খাটে। তো ওই জন্য বললাম তো, সকাল থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু যখন ওঠে তখন একদম ফাটিয়ে দেয়। কাজ বাজ সারা হয়ে গেছে, তো শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, এত তালের বড়া খেয়েছি তো, এবার বেশি খেলেই তালের বড়া মুশকিল, পেটের প্রবলেম শুরু হয়ে যায়। সেম ওই তালের বড়া খেয়ে একেবারে গলা মুখ জ্বালা করতে শুরু করেছে, একদম ফিনিশ করে দিয়েছি, যা খেয়েছি পুরো তালের বড়া পুরো ফিনিশ। তার মধ্যে আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই কদিন ধরে, তো আমাকে বলে একটু রান্না করতে, তারপরে আমি ভাবলাম যে চলো রান্নাটা করে নিই, সিম্পল রান্নাই করবো, আলু চচ্চড়ি করবো, অনেকদিন পর আলু চচ্চড়ি খেতে ইচ্ছে হয়েছে। প্রেসার কুকারের মধ্যে আলু চচ্চড়িটা করবো, এক্ষুনি হয়ে যাবে, কারণ প্রেসার কুকারে তো বেশিক্ষণ টাইম লাগে না, আর আহামরি ব্যাপার নেই যে খুব একটা ঝাল ঝমক করে রান্না করতে হবে, তো সিম্পলভাবেই করবো, করে নিই। তো এদিকে রান্নায় লেগে পড়েছে ভদ্রমহিলাটা, মশলা টশলা সব একদম রেডি করছে, শর্টকাটে একদম দারুণ রান্না করবে। না, তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, কালকে রাত্রে খেয়েছি তো, এমন খাবার খেয়েছি তোমাদেরকে গল্প শোনাবে, দেখো না কী হয়েছে। তো যাই হোক, আমাদের এই যে শিক্ষক দিবস আসছে, তো রিশু স্কুলেও তো শিক্ষক দিবস হবে, প্রতিটা স্কুলে যেমন হয় তেমন। কালকে আবার ওদের স্কুল রয়েছে, স্পেশাল ক্লাস হবে, মানে ক্লাস মানে জানোই তো, সবাই ছুটি কাটায়, একটা সেলিব্রেশন হয়। তো রিশু যাবে, এখন চিন্তা করছি যে বাসটা দেবে কি দেবে না। তো সকালবেলা স্কুল বাসকে জিজ্ঞাসা করতে হবে যে বাসটা কি অ্যালট করবে না করবে না, দেখা যাক, নিশ্চয়ই করবে, কারণ সব স্টুডেন্ট যাবে যখন, তখন তো করবে। রিশু ওদিকে হাঁ হয়ে বসে রয়েছে, কখন প্রোগ্রামে যাবে আর কখন ওর মায়ের হাতের রান্না খাবে। তো মা তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো, খাবো আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটা জাস্ট ফাটাফাটি হয়েছে, অনেকদিন পর মনের মতো করে আলু চচ্চড়ি বানিয়েছি একদম। এবার নিরামিষ খাবার, সিম্পল খাবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এবার এতটাই টেস্টি হয়েছে, চুটকিতে সব ফিনিশ হয়ে গেছে, মানে শেষে রুটি কম পড়ে গেছে। আমার যা রুটি ছিল এবার সেটা খেয়েছি, তার থেকে একটা হয়তো বেশি খেয়েছি, আর ও কী হয়েছে, ওর ভাগেও রুটি কম পড়ে গেছে, এবার পাউরুটি আনা হয়েছিল, এবার ওই পাউরুটি দিয়ে শেষেও খাচ্ছিল। এবার ইস্যু ঝালও লাগছে, কিন্তু ঝাল লাগতে লাগতে ও রুটিটাও খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করার জন্য এসে গেছি আমার জায়গাতে। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আসার মতো এখানেই, টাটা।